আজকে এই সপ্তাহে বিষয় হচ্ছে জান্নাত আর জাহান্নাম এবং জান্নাত কেমন করে আমাদেরকে দিবে আল্লাহ, কেমন করে নিতে হবে, এতটুকু আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে জান্নাত কি করতে গেলে কি করতে হবে? শাবান মাসের যে গুরুত্বপূর্ণ কিছু ফজিলত আছে, সেই ফজিলতগুলোকে আমাদেরকে আপনাদেরকে মানতে হবে। যেমন অনেক মানুষ শবে বারাতকে কেন্দ্র করে শবে বারাতকে কেন্দ্র করে যে আমরা রোজা রাখি, এই রোজা সম্ভবত হাদিস থেকে এবং কোরআন থেকে যে বেদাতি আকীদা ভাইরা, এক কথায় পীরপন্থী মাজার পূজারী, একবারে অসভ্য যেগুলো কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন না, সেই কাজে যদি আমরা জড়িত থাকি তো আমরা নিজের কপাল নিজেই পুড়িয়ে ফেললাম। অতএব শবে বারাতে রাত জেগে হালুয়া পুরি করে আরো ইত্যাদি জিনিস আমাদেরকে পালন করা চলবে না। শবে বারাতকে কেন্দ্র করে যদি কেউ একটি রোজা পালন করে তো সেটাও বেদাত হবে। কেন? রমজান মাসকে নয়, শাবান মাসকে, যেমন আইয়ামে বিজা, মানে আপনার যেমন অনেক মানুষ রমজান মাসে নয় শাবান মাসে, এক কথায় মুহররম থেকে শাবান পর্যন্ত যে আপনারা প্রত্যেকটা মাসে মাসে 3টা করে রোজা রাখেন, 13, 14, 15, এটা যদি তারা করে তো ঠিক আছে। কেউ যদি মনে করে যে শুক্রবারে নিয়ত করে রোজা রাখবো, রোজা হবে না। যে কোনো রোজা, একমাত্র ফরজ রোজা ছাড়া, ফরজ রোজা যদি শুক্রবারের দিন পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নফল রোজা শুক্রবারের উপরে নিয়ত করে রোজা রাখা যাবে না। এবং 15 শাবানকে কেন্দ্র করে একদিনই যে রোজা রাখবো শবে বারাতকে কেন্দ্র করে, সেটাও আমাদের জন্য বেদাত হবে, করা চলবে না। হয় আপনাকে 1 থেকে 15 তারিখ পর্যন্ত করতে হবে, হয় আপনাকে 1 থেকে 25 তারিখ পর্যন্ত করতে হবে, হয় আপনাকে 1 থেকে 22 তারিখ পর্যন্ত করতে হবে, হয় আপনাকে 13, 14, 15 3টা রোজা রাখতে হবে। কিন্তু আপনাকে কোনো দিনকে উদ্দেশ্য করে রোজা রাখা চলবে না। পারবেন কবে? সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের রোজাগুলো রাখতেন। শুধু শাবান নয়, প্রত্যেক সপ্তাহে আল্লাহ রাসূল 2টা রোজা রাখতেন। কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী যে রোজা রাখতেন, এই 2টো দিনে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেন। হিসাবের পাতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের ফেরেশতারা জমা দেন। সাপ্তাহিক 2 দিন রিপোর্ট আল্লাহ পাকের ফেরেশতারা জমা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এই যে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতাম, যেন আমার সিয়াম অবস্থায়, আমার রোজা অবস্থায় যেন আমার রিপোর্টটা যেন আল্লাহ তাআলার কাছে জমা হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন যে এই সিয়াম অবস্থায় যদি আমার আপনার রিপোর্ট জমা হয় তো আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? অবশ্যই আল্লাহ জান্নাত দিবেই, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন। এবার দেখেন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে যদি আপনি এই নফল সিয়াম আদায় করেন, সেই দিন হতে পারে সোমবার, সেই দিন হতে পারে বুধবার, বৃহস্পতিবার, এক কথায় সপ্তাহে 7টা দিনের মধ্যে যে কোনো একটা দিন, এতে শুক্রবারে পড়ে গেছে, আপনার দেখা গেলে 13, 14 তারিখ, 15 তারিখ, 13 তারিখ হয়তো বুধবার, 14 তারিখ বৃহস্পতিবার, 15 তারিখ শুক্রবার, ওই ক্ষেত্রে আপনি কিন্তু বিজোড়ে রোজা রাখছেন, আপনি রাখতে পারেন, অসুবিধা নেই। তবে ওই সময়তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের ফেরেশতারা যে বলবে কি, আল্লাহ তোমার এই বান্দার সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম অবস্থায় রিপোর্ট দাখিল করেছে তোমার কাছে, এবং এই লোকগুলো প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন এরা শাবান মাসে 1 থেকে 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত রোজা রাখত। একমাত্র সামনে পূর্ণ রমজান মাসকে পরিপূর্ণভাবে পালন করার জন্য তারা কি করত? রোজা রাখত, ট্রেনিং নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শাবাশ, আমার এই বান্দাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা আমি আল্লাহ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ পড়েন, অন্তরে আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এবার চিন্তা করেন,
আজকে কি বলতে চাইছিলাম, জান্নাত। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈমানদারের জন্য রেখেছেন। একমাত্র ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। বেঈমানের জন্য আল্লাহ জান্নাত রাখেনি। বাটপারের জন্য আল্লাহ জান্নাত রাখেনি। লম্পটের জন্য, ছাঁচড়ের জন্য, মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, কলঙ্কিত, এই সমস্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখেনি। একমাত্র ঈমানদার, পরেজগার, মুত্তাকি, দিনদার, আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় ভালোবাসা বান্দা, আল্লাহর রাসূলের প্রিয় ভালোবাসা উম্মত, ওই সমস্ত নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। যে আপনার মতো, আমার মতো, আপনার মতো মুনাফিকের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেনি। আমার মতো, আপনার মতো মুশরিকের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেনি। আমার মতো, আপনার মতো বেদাতের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেনি। আমার মতো, আপনার মতো বেঈমান, বাটপার, লম্পট, চোর, ছাঁচড়, দাগাবাজ, শয়তান, ইবলিস, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জেনাকারী, গীবতকারী, চুগলখড়ি, এক অপরের পরনিন্দাকারী, মানুষের পয়সা, মানুষের টাকা পয়সা, মানুষের সমস্ত ধন সম্পদকে আত্মসাৎ করে নিয়ে দুনিয়াতে আরাম আয়েশ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাত রাখেনি। একমাত্র জান্নাত রেখেছে কার জন্য? গরিব শ্রেণী। সব চাইতে যত গরিব হবেন তত জান্নাতি, যত ধনী হবেন তত আপনার হিসাব বাড়বে, যত ধনী হবেন তত আপনার হিসাব বেশি হবে, যত গরিব হয়ে দুনিয়াতে চলবেন হিসাব কম হবে, জান্নাত পাবেন। আল্লাহ এদের জন্য জান্নাত রাখবে, আল্লাহ এদের জন্য জান্নাত রাখবে, কিন্তু আল্লাহ শর্ত লাগিয়ে দেবে। কি? শোনেন, আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বান্দারা, তোমাদেরকে আমি বললাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। ওরে বাপ রে, বেঈমানেরা বলছে, বাটপাররা বলছে আল্লাহ আমার লেগে জান্নাত রেখেছে। কি বলছে? আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছে রে। কিন্তু এবার ভাষাটা দেখেন, অনেক শব্দতে কি করে, অনেকে নয়, বলছে আল্লাহ আমাদের জন্য মনে হয় জান্নাত রাখবে জি, এটা নয়। ভাষা ব্যবহার করে বে, ভাষা ব্যবহার করে রে, না রেটা কমই ব্যবহার করে। অনেক লোক বলবে এই বে ভাষাটা আমাদের অ্যাকচুয়ালি প্রচলিত ভাষা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন তো অ্যারাবিক ভাষা শব্দে যদি যেমন ধরলেন, আগেকার যুগের লোকেরা কি পড়তো? আলিফকে আলেপ পড়তো, আর বাকে কি পড়তো? বে। তাহলে এবার বলেন যে আগেকার লোক আলেফ শব্দটাকে আলেপ পড়তো, আর বা শব্দটাকে বে পড়তো, তা শব্দটাকে তে পড়তো। কিন্তু এখনকার মানুষ ফের কি ব্যাপার, উল্টে গেল নাকি? তারা পড়ছে কি? বা। তাহলে বে বলা, যদি ফের আপনি আরবি অক্ষরকে কিন্তু 7 রকম ভাবে কি করা যায়? পড়া যায়। সাবউন হারফুন, আল্লাহ রাব্বুল আলামিন 7 রকম ভাবে কোরআনকে নাজিল করেছেন। অতএব কায়দা অনুসারে, গ্রামার অনুসারে আপনি বাটাকে বে পড়তে পারেন, বাটাকে বি পড়তে পারেন, বাটাকে ব্যা পড়তে পারেন, অসুবিধা নেই। যদি আপনার সেই গ্রামার অনুসারে জানা থাকে তো আপনি পড়তে পারেন। এবার বুঝলেন? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের জন্য জান্নাতের দরজা, আসমানের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেব। কত কিভাবে শোনেন। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়াল আরদ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। এখানে আল্লাহ কি বলছেন? যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানের জন্য, বাটপারের জন্য, কুফরিদের জন্য, যারা দুনিয়াতে এত কিছু পাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় করেনি, ওই সমস্ত জাতিদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলবো, কিন্তু একটা শর্তে। সেটা হচ্ছে কি? ধরে নেন একটা উদাহরণ।
আপনার সামনে আমার সামনে 5 কুইন্টাল ওজনের উটকে আল্লাহ তাআলা খাড়ো করে দেবেন। আচ্ছা, খাড়ো করে দিবেন, উদাহরণ একটু দিই। মনে করেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা ছুঁচ দিবে, এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? ছুঁচ দিবেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি যদি এই 5 কুইন্টাল ওজনের উটের, এই 5 কুইন্টাল ওজনের উট আমি তোমার সামনে হাজির করলাম, আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিলাম, এই উটের পেটের ছিদ্র থেকে পিঠের ছিদ্র দিয়ে যদি এই ছুঁচটাকে এপার থেকে ওপার করতে পারো তো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আপনারা একটু বলেন তো, বিবেকটা একটু কাজে লাগান। আচ্ছা, আপনাকে যদি বলি যে এইটা একটা মসজিদের পিলার, আপনি এইখান থেকে এইখানে একটা কাঁটা দিলাম আপনাকে 1 ইঞ্চির, আর আপনি কাঁটাটাকে মেরে 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 এইভাবে বের করেন তো সহজে বের হবে? কাঁটাটা কিন্তু টেঁড়া হবে, বের হবে কিন্তু কষ্ট হবে। কিন্তু আল্লাহ বলছেন যে আমি এমন একটা ছুঁচ দিব ওই সমস্ত মিথ্যাবাদীদেরকে, ওই সমস্ত কলঙ্ক জাতিদেরকে, ওই সমস্ত নালায়েককে, ওই সমস্ত কুলঙ্গারকে, ওই সমস্ত অসভ্যকে, ওই সমস্ত নির্লজ্জ, ওই সমস্ত বেহায়া, ওই সমস্ত সমালোচনাকারী, ওই সমস্ত শিরক বিদআতকারী, ওই সমস্ত সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, লটারিখোর, তাসখোর, হারামখোর, বেঈমান, বাটপার, লম্পট, চোর, চামার, এই সমস্ত জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? শর্ত দিব। কি শর্ত? জান্নাতের দরজা খুলব যদি সেই শর্ত যদি আমার কাছে পালন করতে পারে। তো কি? উটের 5 কুইন্টাল ওজনের উটের এপার থেকে ওপার সামান্য 2 ইঞ্চি ছুঁচ, এই 2 ইঞ্চি ছুঁচ যদি 5 কুইন্টাল ওজনের উটের ছিদ্র দিয়ে যদি এপার থেকে ওপার করে দিতে পারে তো আমি আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেব। আপনাকে একটা প্রশ্ন করি, সম্মানীয় মুসাল্লিন ইকরাম, আপনাকে আমি একটা বললাম, আপনাদেরকে বললাম যে এই মসজিদের মুসাল্লি ভাই সকল, আপনাকে 2.5 কুইন্টাল ওজনের গরু সামনে আপনার রেখে দিলাম, আর আপনাকে 1.5 ইঞ্চি ওজনের কাঁটা দিব, আপনি কাঁটাটা মেরে ওপার থেকে বের করেন তো? আপনি পারবেন না, আপনি হেরে যাবেন। আপনার অভিজ্ঞতা নাই, আপনার শক্তি নাই, যেহেতু কাঁটাটা মারতে গেলে আপনার পেটে ঢুকে যাবে, আর বের করা সম্ভব হবে না। তো আল্লাহ তখন যে শর্ত লাগিয়ে দিবেন, আর শর্ত লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন করো, তখন তারা চেষ্টা করবে, কিন্তু পেটের ভেতরে, ওই উটের পেটের ভেতরে ওই ছিদ্রটা না, ওই সুইটা, ওই ছুঁচটা ঢুকে থেকে যাবে, এপার থেকে ওপার করতে পারবে না। তখন বলবে আল্লাহ আমরা যে পারলাম না, তো বলে তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানে দরজা খোলা হবে না। এই যে মানুষ মৃত্যুবরণ করে, মানুষ মারা যায়, যারা ভালো আত্মা তারা ইল্লিন বলে একটা জায়গা আছে আসমানের মধ্যে, ভালো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে রেখে দেন যত্ন সহকারে। মালাকুল মউত যখন যায় এই জান কবজ করে আত্মাটা নিয়ে খটখট খটখট করে এইভাবে যখন আওয়াজ দিবে, তখন বলবে কে আসো? প্রথম আসমানের ফেরেশতা বলবে কে আসো? বলবে আমি অমুক গ্রামে, আমি আজরাইল, অমুক গ্রামের অমুক জায়গাতে আমি জান কবজ করতে গেছিলাম, সেই লোকটা ভালো আছে না আত্মা আছে? জান কবজ করে নিয়ে এসেছো তো? বলবে সেই লোকটা ঈমানদার আছে, তার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম আসমানের দরজা খোলা হবে, তারপরে আপনার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, 7টাই আসমানের দরজা খুলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে পাহারাদার, আত্মাকে সুন্দর করে একবারে যত্ন সহকারে রেখে দিবে, এবং যারা জাহান্নামী হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল যখন আত্মাটা নিয়ে যাবে, তখন বলবে কে? বলো আমি আজরাইল। কি কারণে এসেছো? আবার তুমি কি ব্যাপার? বলছে এই যে অমুক গ্রামের অমুক লোক, ওর জান কবজ করতে গেছিলাম, ওর আত্মাটা নিয়ে এসেছি। বলছে এটা কেমন? বলছে এটা একবারে খুবই দুর্গন্ধযুক্ত।
মানে আমাকে নিতে ইচ্ছা হয় না, বলছে গন্ধ করছে, ছি 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 ছি, এই আত্মাটাকে ফেলে এসে যাও। বলছে দেখেন হাদিসটা একটু খালি আমার হাতের দিকে দেখেন, বলছে এইভাবে আপনার আত্মাটাকে চালাবে এইভাবে, বলছে 36 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, আবার অন্য ফেরেশতা নিবে, আবার 36 কিলোমিটার দূরে চালাবে, আবার 36 কিলোমিটার দূরে চালাবে, এক অপরের সঙ্গে ও আর মিশতে পারবে না। শেষ পর্যন্ত সিজ্জিন বলে একটা জায়গা আছে, যেটা একবারে সবচাইতে মাটির নিচ গভীরতম গভীর স্থল জায়গা। ওই জায়গাতে যদি একটা পাথর পড়ে যায় তো খুঁজে পাওয়া যাবে না। ওই জায়গাতে সিজ্জিন নামক বলে একটা জায়গা আছে, ওই বেঈমান বাটপার লম্পট এদের আত্মা থাকবে সেই জায়গাখানে। তাদের আত্মা খালি কাঁদবে, বলবে আল্লাহ ওদেরকে উপরে পাঠিয়ে দিলা আর আমাদেরকে নিচে পাঠিয়ে দিলা। বলছে তোদের খোরাক কি ছিল? বলছে আমাদের খোরাক ছিল কোরআন এবং হাদিস, কিন্তু আমরা ওই যার দেহে দিয়েছিল সে তো আমাকে মানতে পারেনি, সে তো আমাকে খোরাক দেয়নি, যার কারণে আমার অবস্থাটা এরকম। আর ওই ভাইটা খোরাক পেয়েছিল বলে আজকে ইল্লিনের মধ্যে সুশান্ত সুখময় স্থানে বসবাস করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না আসমানের উপরে, যতক্ষণ পর্যন্ত এই 5 কুইন্টাল ওজনের ছিদ্র দিয়ে একটা ছুঁচকে এপার থেকে ওপার করতে যতক্ষণ পর্যন্ত না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার জন্য তোমার মতো লোকের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা তো খোলা দূরের কথা, তোমাকে আসমানের দরজাতেই প্রবেশ করতে দেওয়া হবে না। যে আজকে আমরা বেঈমান হয়ে বাটপার হয়ে দিনকে দিন রাতকে রাত নামাজ পড়ি না, রোজা করি না, 5 ওয়াক্তের নামাজ পড়তে জানি না, সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে জানি না, সমাজের সুব্যবস্থাকে সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি না, সমাজকে ভালোভাবে পরিচালনা না করার কারণে আজকে সমাজের সুব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে সহি আকীদায় কোরআন হাদিসের মোতাবেক, কোরআন এবং হাদিসের আইন মোতাবেক চলতে না দেওয়ার কারণে, চলাফেরা না করার কারণে আমার জন্য গোটা সমাজটাই জাহান্নামে যাবে, আমার জন্য গোটা বাড়ির পরিবারটাই জাহান্নামে যাবে, আমার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আর আমার মতো মুসলমান, আমার মতো জাতি, আমার মতো নামাজি মানুষ, আমার মতো আল্লাহওয়ালা মানুষ, আমার মতো তাহাজ্জুদ গুজারি মানুষ, আমার মতো সুন্দর একবারে দুনিয়ার ভদ্র নম্র ইন্টারন্যাশনাল ভদ্র মানুষ, তারপরেও আমার অন্তরটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে আমার জীবনটাকে আমি কাটাতে পারলাম না, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমার ইসলামের রীতি অনুযায়ী নিজের সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারলাম না, সহি আকীদায় সমাজের সুব্যবস্থাটাকে আমরা তৈরি করতে পারলাম না, আজকে সহি আকীদায় আমার বাড়ির পরিবারটাকে সম্পূর্ণরূপে তৈরি করতে পারলাম না, আমার বাড়ির পরিবারকে ইসলামের রীতিনীতি অনুযায়ী প্রত্যেক মাসে নফল সিয়াম, রমজান মাসে পরিপূর্ণ সিয়াম, 5 ওয়াক্তের নামাজ, হজ এবং যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইসলামিক পরিবেশ, ঈমানের স্তম্ভকে আমরা পরিপূর্ণভাবে মানতে পারলাম না, বিশ্বাস করতে পারলাম না, তো আল্লাহ কেমন করে জান্নাত দিবে? জি, কেমন করে জান্নাত দিবে? আপনি নোংরা কাজ করবেন, আল্লাহর জন্য জান্নাত করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, অত সহজ নয়। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, ইসলামের রীতিনীতি অনুযায়ী চলবেন, তারপরেও যদি আপনার অন্তর যদি পরিষ্কার না থাকে তো আপনার ইবাদত কাজে লাগবে না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। নামাজ পড়তে গেলে আপনাকে ভালো কাজ করতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে দেওয়া হয়েছিল, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, বেদিনদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাওয়াত প্রচার করেছেন, দ্বীন প্রচার করেছেন। ভাইজান, কবি বলছেন দেখুন,
কবি বলছেন, কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজে হারালো, চলবে কি আর চলবে না আর মুমিন মুসলমান, ভয় করে না বুলেট বোমা ইমানি অন্তর। গুলি বোমা বারুদ কিচ্ছুই ভয় করে না মুসলমান, যাদের ভেতরে ইমানটা পরিপূর্ণ আছে। জি, কত নেতা কত বন্ধু জেলে গেল, কত নেতা মন্ত্রী জেলে গেল, কত বন্ধু কাজ হারালো, কত কি না করলো, বলছে তবুও আজকে গুলির ভয়, বিভিন্ন রকমের ভয় ইসলামকে চুপিয়ে রেখে দিয়েছে। কিন্তু যারা পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ জাতি, আল্লাহ ভীরু, আল্লাহর ভালোবাসা, তারা কখনোই বুলেট বোমা গুলি বারুদ কিছুই ভয় করে না। একমাত্র আল্লাহ বলছেন, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একজন ইমানদারের জন্য আল্লাহই তার যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি আজকে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন জায়গাতে, কোন পরিবেশে? আমরা আজকে যদি এক অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই, এক অপরের সঙ্গে যদি চলাফেরা বন্ধ করে দিই, এক অপরের সঙ্গে যদি আমরা কোনো কিছুতেই 3 দিনের বেশি যদি আমরা বন্ধ করে দিই, বাড়ি হোক আর গ্রাম হোক আর পাড়া হোক আর দেশ হোক, যেই হোক বা কেন, আল্লাহর ইবাদত কখনোই কবুল হবে না। জান্নাত আপনি নিজেই হারাচ্ছেন, জান্নাত আপনি নিজেই হারাচ্ছেন। একজন মুসলমান আর একজন মুসলমান ভাই আর একজন মুসলমান বোন আয়না যেমন নিজের আয়নাতে যেমন নিজের ছাটা নিজেই দেখতে পান, এইরকম ভাবে মুসলমান আর এক মুসলমানের সঙ্গে চলাফেরা করতে হবে। জি, একজন মুসলিমের কাছে একজন মুসলমানের কাছে হিংসা বিদ্বেষ থাকতে পারে না। নাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতখানা দিয়েছিলেন, যেই জান্নাতখানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই জান্নাতখানা আমাদেরকে আপনাদেরকে সব সময় কি করতে হবে? ছিনিয়ে নিতে হবে, দূরে রাখলে হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হাদিসটা আপনারা একটু শুনলেন সময় শেষের দিকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, দেখেন একটা মানুষের কাছে জান্নাত কত দূর আর জাহান্নাম কত দূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল জান্নাতে বাঈদুম মিনান নার। ওই সমস্ত সুখী লোক যারা গরিব শ্রেণীর মানুষ, দুনিয়াতে দিন আনে দিন খায়, রাত যাচ্ছে কি দিন যাচ্ছে, সকালে খাচ্ছে তো দুপুরে রাত্রে বাদ, দুপুরে রাত্রে খাচ্ছে তো সকালে বাদ, অনেকে আপনার দুপুরে খাচ্ছে তো রাত্রে সকালে বাদ, রাত্রে খাচ্ছে তো সকালে এবং দুপুর বাদ। ওই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন শুকরিয়া আদায় করবে, তাদের কাছে অতি নিকটে জান্নাত, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাঈদুম মিনান নার ওয়া কারীবুম মিনাল ওয়াস-সাখিয়্যু কারীবুম মিনাল জান্নাতে বাঈদুম মিনান নার। তাদের কাছে বাঈদুম মিনান নার মানে সুখী লোকদের কাছ থেকে জাহান্নাম কত দূর থাকবে জানেন? পূর্ব থেকে পশ্চিম যতটা দূর আর পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যতটা দূর, এতটা দূরত্ব জাহান্নাম তাদের কাছ থেকে দূরত্ব থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন জাহান্নাম কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আল বাখিলু কারীবুম মিনান নারি বাঈদুম মিনাল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যারা বখিল হয়, কাঞ্জুসি হয়, কিপটা হয়, কৃপণতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওদের কাছে অতি নিকটে জাহান্নাম, মানে জাহান্নাম একবার এরকম ভাবে একবারে ঘিসা আছে মুখের কাছে, তাদেরকে খালি জাহান্নাম এরকম হা করে তাকিয়ে আছে, হা করে তাকিয়ে আছে খাবার জন্য, মানে তাদের অতি নিকটে একবারে জান্নাতটা না জাহান্নামটা। আর তাদের কাছে যখন জাহান্নামটা কত, জান্নাতটা কত দূর, ওই যে আল বাখিলু কারীবুম মিনাল জান্নাতে বাঈদ, আল বাখিলু কারীবুম মিনান নারে বাঈদুম মিনাল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, পূর্ব থেকে পশ্চিম যতটা দূরত্ব, উত্তর থেকে দক্ষিণ যতটা দূরত্ব, ওই সমস্ত বখিলের কাছ থেকে, কাঞ্জুসের কাছ থেকে, কিপটার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অতি দূরত্ব থাকবে, ও জান্নাতের সুগন্ধিটাও পাবে না।
আল্লাহ তুমি আমাদেরকে বখিল কিপটা কাঞ্জুসি হওয়ার থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে অতি নিকটে তোমার জান্নাতুল ফেরদাউস আল্লাহ তুমি আমাদের অন্তরের ভেতরে গাঁথিয়ে দাও। আল্লাহ তুমি তোমার জান্নাতুল ফেরদাউস যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিনিময়ে আল্লাহ যেন আমরা আল্লাহর নবীর পিছে পিছে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের রীতিনীতি অনুযায়ী সঠিকভাবে যেন সমাজ পরিচালনা করতে পারি, সহি আকীদায় ছেলে মেয়েকে সমাজের সুব্যবস্থাকে যেন আমরা ইসলামের রীতিনীতি অনুযায়ী যেন আমরা চালাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের রীতিনীতি অনুযায়ী চালার তৌফিক দান করো, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সামনে পবিত্র মাহে রমজান মাস চলে আসছে। আল্লাহ সেই পবিত্র মাহে রমজান মাসটাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সহি সালামতে পালন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমিন ইয়া ইলাহাল আমিন। হে রব্বুল আলামিন, আমরা এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।